হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড ইভিনিং। তো একটা নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো অনেক গরম পড়েছে, মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লেগেছিল ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো এখন আবার গরম পড়েছে, ভীষণ গরম লাগছে। তো তার ফাঁকে দেখাই আমার মেয়ে কীরকম দুষ্টুমি করছে। দেখো, একটা খাবার বানাবো আমার মেয়ে, এই প্রথম। তো কিভাবে খাবে আমি জানি না, তো তোমাদেরকে পরপর শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে এই যে বড় দানা সাবু ভিজিয়ে নিয়েছিলাম, এটা ভালোভাবে ভিজে গিয়েছে। আর এই যে গাজর নিয়েছি, এটাকে গ্রেট করব। আর তার সঙ্গে এই খেজুরটা, দুটো খেজুর নিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে ম্যাশ করে রেখেছি এটা হাতে হাতে। তো এটা দেবো আমি, কিভাবে বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। মেয়েকেও মাঝে মাঝে ভোলাতে হচ্ছে এই যে বাঁশি দিয়ে, দেখো কাজ বাড়ি দিয়েছে। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হবে। তো প্রথমে এই যে আমি গ্রেট করে নিয়েছি গাজরটা, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করছি। এই লাইটারটা অনলাইন থেকে নিয়েছিলাম, খুবই ভালো, খুবই সুন্দর। এই যে অন অফ করে দিলাম, একটা রিভিউ শেয়ার করলাম। তো কড়াটা বসিয়ে দিই, প্রথমে একটু ঘি দেব। তো গাজরটা দিয়ে দিয়েছি ঘিতে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গাজরটা একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে ওই সাবুদানাটা দিয়ে দেব। এটা একটু নেড়ে নেব। এই দেখো আমার মেয়ে কীরকম, দেখো বদমাশি করেছে, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে। একা হাতে করছি, মা একটু উঠেছে ছাদে, কাজ করছে। তো তার ফাঁকে আমি এই খাবারটা বানিয়ে নিচ্ছি। আজকে বাড়িতে আছি, দোকানে যাইনি। তো এবার আমি জল দিয়ে দেবো। একটু ফুটে যাওয়ার পর তারপরে আমি খেজুরটা দেবো। তো একটু স্বাদ বা গন্ধ আনার জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি থেতো করে, যাতে একটু ভালো সেন্ট হবে। তো এখানে দুধ দিতে বলেছিল, তো আমার মেয়ে সকাল এবং দুপুর করে দুধ খেয়ে নিয়েছে, এখনও খুব একটা ভাত খেতে চায় না, তার জন্য এইসব খাবার বানানো। তো সেখানে আমি জল দিয়েছি, এবং মিষ্টি ছাড়াও খেতে চায় না, খেজুর তো দেওয়াই আছে, তার জায়গায় আমি বাতাসা দেবো ওকে, ও একটু বাতাসাটা খায়। এই কটা বাতাসা আমি ওকে দিয়েছি ওতে। এটা সাবুদানার পায়েস। আমার মেয়ে যেহেতু ভাত টাত খায় না, তো তার জন্যে এইসব করা, জানি না ও কতটা ভালোভাবে খাবে। তো হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফাইনালি রেজাল্ট দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। তো এই দেখো ফুটছে, ফুটে ফুটে একদম জলটা মরে যাবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা ননস্টিকের কড়াই নেব, আছে একটা, তো বিশেষ করে আমার মেয়ের জন্য নেব, কারণ আমার খুব তাড়াতাড়ি আমি আপলোড দেব জন্মদিনের গিফটের ভিডিওটা। তো সেটা এখনও এডিটিং করে হয়ে ওঠেনি এখনও, যদিও যাই হোক, গরমে পুরো একদম তোতলে যাচ্ছি, কথা জড়িয়ে যাচ্ছে, এদিকে মেয়ে জ্বালাচ্ছে। তো আমার ধরম দিদি, ওর বড় মিমি পয়সা দিয়েছিল, তো সেই পয়সাটাই ভাবছি একটা ননস্টিকের কড়াই নেব। তো এটা ভালো করে ফুটে গেলে, এইসব কড়াতে খুব জড়িয়ে যায়, তো ননস্টিকের কড়াই হলে খুব ভালো হয়। তো আমাকে দেখতেই পাচ্ছ কিরকম ঘাম ঝরছে। তো চলো ফাইনালি দেখিয়ে দিই তোমাদেরকে, এই রকম স্ট্রাকচারটা হয়েছে, কালারটা। এটা দুধ দিলে হয়তো একটু সাদা দেখাতো, গাজরের যেহেতু হলুদ ভাবটা এতে উঠেছে, জল দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।